আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 তোমরা যারা গত 22 তারিখে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু সিকিউ এবং এমসিকিউ দুইটা জায়গায় প্রশ্ন ভুল ছিল। এমসিকিউ এর মধ্যে তোমার একটা এমসিকিউ ভুল এবং সিকিউ এর মধ্যে 8টা সিকিউ এর মধ্যে তোমার 4টাতেই ভুল ছিল। এখানে তোমরা অটো মার্ক পেতে যাচ্ছ। দেখো, বিষয়টা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, আমরা নিউজটা পড়ে দেখি এবং আলোচনা করি। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে কারা কারা এই মার্কগুলো পাচ্ছ। এমসিকিউর ক্ষেত্রে সকলেই 100% মার্ক পেয়ে যাচ্ছে একটা মার্ক, এবং সিকিউর ক্ষেত্রে কারা কারা পাবা বিস্তারিতটা আমরা আলোচনা করি, তাহলে বুঝতে পারবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখো। দেখো, দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, এইচএসসির রসায়ন পরীক্ষায় 8 সৃজনশীলের 4টিতেই ভুল। ঠিক আছে। আন্দোলন, নানা আলোচনা সমালোচনা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গত বুধবার 22 জুলাই অনুষ্ঠিত হয়েছে এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা। এসব প্রতিকূল পরিবেশের মাঝে পরীক্ষা দিতে এসে প্রশ্নপত্রে বড় কয়েকটি ভুল পেয়ে চরম বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন পরীক্ষার্থীরা। এর আগেও পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে বড় দুটি ভুল থাকার কারণে পরীক্ষার্থীদের দেওয়া হয় পূর্ণ নম্বর। তোমরা পদার্থবিজ্ঞানেও অটোমেটিক সবাই পূর্ণ নম্বর পেয়ে গেছো। ঠিক আছে, দুইটা সৃজনশীলে তোমরা 20 মার্ক অটোমেটিক পেয়ে গেছো। এসব প্রশ্নে ভুলের কারণে মূলত মেধাবীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও রসায়ন সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সৃজনশীল প্রশ্নের 1 নম্বর উদ্দীপকের দ্বিতীয় অংশে বিক্রিয়ক থেকে 4টি উৎপাদক বের করা হলেও কোনটির ভর 2.5 গ্রাম তা নির্দিষ্ট করে বলা হয়নি। উৎপাদন নির্দিষ্ট না থাকায় জারকের ভর নির্ণয় করা সম্ভব নয়। 5 নম্বর উদ্দীপকের, দেখো এর আগে গেল কোনটা, 1 নম্বর উদ্দীপক। ঠিক আছে, 1 নং উদ্দীপক। এখন 5 নম্বর উদ্দীপকের পাত্র 1 দেওয়া থাকলেও গ ও ঘ প্রশ্নে এ পাত্র বলা হয়েছে। আবার 6 নম্বর উদ্দীপকে গ প্রশ্নের 6 নম্বর উদ্দীপকের কি 6 নম্বর উদ্দীপকের গ, ঠিক আছে, 250 মিলিলিটার গ্যাস উৎপাদন করতে প্রয়োজনীয় মাতৃযৌগের পরিমাণ নির্ণয়ের জন্য গ্যাসটির তাপমাত্রা ও চাপ কোনটির পরিমাণ উল্লেখ করা নেই। একই উদ্দীপকের ঘ নম্বরের, দেখো আবারও সেই 6 নং উদ্দীপকেরই ঘ নম্বরের জন্য দেওয়া তথ্য অনুযায়ী CO2 গ্যাসের জন্য জেড সমান 4.0 আসে, যা বাস্তবের অণুসমূহের আকর্ষণ ধর্ম জেড <1 ও তরলাকরণ তত্ত্বের সম্পূর্ণ বিরোধী এবং অবাস্তব। 8 নম্বর উদ্দীপকের ঘ নম্বরে ভ্যান ডার ওয়াল সমীকরণকে আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণ এর পরিবর্তিত রূপ বলা হয়েছে, যা সংজ্ঞাবদ্ধভাবে ভুল। এটি মূলত আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি এর চাপ ও আয়তন সংশোধিত রূপ। তবে বাংলাদেশে প্রচলিত কিছু বইয়ে তা সঠিক হিসেবে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমাদের যে 8 নম্বর উদ্দীপকটা ছিল ঘ নাম্বার, এটা তোমরা অটোমার্ক পাবে না। ঠিক আছে, এটা বাদে তোমরা অন্যগুলোই পাবে। কারণ কি, এটা কিছু কিছু বইয়ে সঠিক দেওয়া আছে, কিছু কিছু বইয়ে ভুল দেওয়া আছে, এজন্য তোমাদের 8 নম্বর উদ্দীপকটা বাদ যাচ্ছে। কিন্তু 8 নম্বর বাদে যেগুলো আছে তোমরা সঠিক অটোমার্ক পেয়ে যাচ্ছ। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রেও ভুল পাওয়া গেছে। শুরুতেই বলেছে যে তোমাদের সিকিউ না এমসিকিউ তো ভুল আছে, সিকিউ এমসিকিউ দুই জায়গায় ভুল আছে। যমুনার ঘ সেটের প্রশ্নপত্রে 10 নম্বর প্রশ্নে কোনো সঠিক উত্তর নেই, যেখানে পঠিত বই অনুসারে 3 অপশন সঠিক হলেও 1 ও 2 সঠিক নয়। ঠিক আছে, 1 ও 2 সঠিক নয়। তাহলে আমরা বুঝতে পারছি এগুলা। আর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ফোন ধরেনি। কিন্তু তারা শুরুতেই বলে দিয়েছিল যে কোথাও ভুল থাকলে তারা অটোমার্ক দিয়ে দেবে। তাহলে আমরা বুঝলাম তোমাদের 8টা সৃজনশীলের মধ্যে 4টা সৃজনশীলে ভুল আছে, কিন্তু 8 নম্বর উদ্দীপকটা এখান থেকে তোমাদের বাদ দিতে হবে। তোমরা 3টা সৃজনশীলের মার্ক পাবা। ঠিক আছে, 3টা সৃজনশীলের মার্ক এবং তোমরা একটা এমসিকিউর মার্ক পাবা। আশা করি বুঝাইতে পারছি। এখন এই 3টা সৃজনশীলের মার্ক কি সবাই পাবা? না, সবাই পাবা না। ঠিক আছে, তোমরা অনেকে ভুল ধরো যে আগের একটা ভিডিওতে পদার্থবিজ্ঞানে ভুল ছিল, সেখানে আমাকে বারবার কমেন্ট করছো। আমি তোমাদের একটাই উত্তর দিয়েছি, যারা ওই দাগটা শুধুমাত্র ধরো তোমার 7 নম্বর ভুল আছে উদ্দীপক, তুমি 7 নম্বর লিখছো, খালি 7 দাগ দিছো, তাও তুমি ফুল মার্ক পাবা। কিন্তু তুমি 7 দাগ দেওনি, তুমি ফুল মার্ক পাবা না। কি কারণে? দেখো, এমসিকিউ গুলো তোমার 30টায় দেখাতে হয়, 25টায় দেখাতে হয়। এক্ষেত্রে তোমাকে ফুল মার্ক তারা দিয়ে দেবে, তুমি না দাগাইলেও, যে পারো নাই দাগাইলো। কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে তোমাকে, তুমি ওই দাগটা লেখার চেষ্টা করছো কিনা, এটা দেখবে। ঠিক আছে, তুমি, কারণ সৃজনশীল তো দাগ নাম্বারটা তো প্রথমে দিবা, তারপরে তুমি লিখতে পারো আর না পারো সেটা পরের বিষয়, তুমি দাগ নাম্বার দিবা। তুমি লিখতে না পারলে তোমাকে 100% মার্ক তারা দিয়ে দেবে।
ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।